হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে নতুন একটা নিউ ব্লগ। গাইস, আজকে হচ্ছে কি আমি তোমাদের একটা মোমো করে দেখাবো, সেটাই এর মধ্যে থাকবে। ভিডিওটা লাস্ট অব্দি দেখো, আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে। তো গাইস, এখন রমজান মাস চলছে, তাই আমি করতে চলেছি গরু মাংসের মোমো। আমি একবার তোমাদের চিকেনের দেখিয়ে দিয়েছিলাম, তো আজকে করছি গরু মাংসের। তোমরা ফের কিছুদিন পর তোমাদের আমি সবজিরও দেখাবো। তো গাইস চলো তোমাদের মোমোটা স্টার্ট করে দেখাই। সর্বপ্রথম আমি এটা দেখিয়ে দিচ্ছি, যেটা হলো গরু মাংস। মানে ওটা আমি প্রথমে মিক্সারে ব্লেন্ড করে নিয়েছিলাম, তারপরে ফের একটু ভাজা ভাজা করে ফের ব্লেন্ড করে নিয়েছি। তারপরে যে পেঁয়াজ কুচি, গরম মশলা গুঁড়ো, ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো। তো তারপর সামান্য আমি লবণ দিয়ে দিচ্ছি, সরি নুন নুন দিয়ে দিলাম আমি। তো আমার এই মশলাটা তো এখন কমপ্লিট হলো। এবার আমি মানে যেই ময়দাটা ছাড়বো সেটাই দেখাবো। তো গাইস চলো ময়দা তোমার ছাড়ে দেখাই। তো এতে আমি ছাড়বো কি হলো, যেটা আমি পরিমাণ মতো লবণ, সরি নুন দিয়ে দিচ্ছি। তো এবারে আমি অল্প পরিমাণে পানি দেবো। তো এটা মাখিয়ে নেবো, মানে একটা পুরো ডো তৈরি করবো। ভালোভাবে আমি ভালোভাবে ছেনে ডোটা তৈরি করবো, যাতে আমার মোমোটা যখন আমি স্টিম করবো তাতে স্টিমটা সফট সফট হবে, সফট। আমি একটু বেশি পানি দিলাম, মানে এটা তো পানিটা একটু বেশি হয়ে গিয়েছে। আর আসলে আমি একটু ইচ্ছা করে দিয়েছি যাতে এটা একটু নরম হয়। যদি আমি অল্প অল্প করে দিই সেটা নরম আর হবে না। তো আমি প্রথমে ডোটা তৈরি করে নেবো। তো এটা একটু আজকা হয়ে গিয়েছে, কিন্তু কোনো প্রবলেম নেই। এটা একটুখানি 10 মিনিটের জন্য আমি ডোটা রেখে দেবো। তো ডোটা আমার পুরো সিম্পলি পুরো কমপ্লিট হয়ে যাবে, মানে সব পানি পুরো তো টেনে নেবে। তো আমি নিচে দিয়ে রেখে দিচ্ছি। তো এতে আমার মশলাটা মানে পুরটা রয়েছে, সেটা প্রথমে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি।
তো ওটা আমি সাইড করে দিলাম। আমার হাতটা আমি ধুয়ে আসছি গাইস, তো তোমার 10 মিনিট ওয়েট করো। তো গাইস আমি হাতটা পুরো ওয়াশ করে চলে এসেছি। এবার আমি তোমাকে এই ফুডটা মাখিয়ে দেখাবো। তো গাইস চলো তোমাকে ফুডটাই আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি আর পরে নিজে করছি না, আমি এখানেই দেখিয়ে দিচ্ছি। তো সবরকম মশলাগুলো আমার জায়গাটা ছোট হয়ে গিয়েছে গরু মাংস। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে আমার মশলাটা পুরো ভালোভাবে মাখিয়ে যায় সব পুরো। তো এটা মাখানো শেষ। তো গাইজ এটাও মাখানো শেষ করে আমি 10 মিনিট পর আসছি, তখন আমার ডোটাও কমপ্লিট হয়ে যাবে, মানে ডোটাও সফট হয়ে যাবে আর এটাও হয়ে যাবে। তো guys, চলো। তো গাইজ 10 মিনিট পর আমি চলে এসেছি। তো আমার পুরটাও ঠিক হয়ে গিয়েছে। এবার আমি তোমাদের এইটা করলাম, তো নর্মালি হয়েছে। তো একবার আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ফির একবার। মানে এটা আমি ইফতারের জন্য করছি। তো এটা আমি ডো তৈরি করে নেবো। তো ডোটা তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা তারপর থেকে। একটু ম্যাচ করে দিয়ে দিবো, আমি এতে একটু ময়দা অ্যাড করবো। ওখানে আমি ময়দা দিচ্ছি। এবং ময়দাটাতে আমি একটু ভালোভাবে মাখিয়ে নেবো, একদম সফট হয়েছে। তো এটা এবার আমি গোল করে নেবো, মানে আমি সব ডো করে নিচ্ছি গাইস। তো গাইস আমার গোল্লাগুলো কমপ্লিট। তো আমি এখন দিয়ে নেবো। একটু মোটামুটি আমি একটা বেলে দেখিয়ে দিচ্ছি তোমাদের আমি।
একটা মনে গেছে। এরকম করে আমি সব শেপ দিয়ে নিই, তারপর শেপ দিয়ে তোমার সাথে সব বেলে নিই, তারপর বেলে তোমার সাথে দেখা করছি। তো গাইস আমি বেলে চলে এসেছি, এবারে যে আমি পুরো শেপ দেবো। তো গাইস চলো তোমার শেপটা দেওয়াও দেখাই। তো এখানে আমি 6টা রেখে দিয়েছি, 6টা কি 7টা রেখে দিয়েছি, আর বাদ বাকি 12টা পুরো বেলেছি। এখন আমি আজকে কি শেপ দেখি, যে শেপটা ভালো হবে সেই শেপটাই দেবো। তো আমি সবার প্রথমে একটু গোল শেপ দিচ্ছি, গোল শেপটা কেমন হয় আমি সেটা দেখবো প্রথমে, তারপরে যদি গোল শেপটা ভালো হয় সবই গোল শেপ করে নেবো। তো গোল শেপ দিয়েছে, গোল শেপটা কত সুন্দর হয়েছে, মানে পুরো দোকানের স্টাইলেরই হয়েছে। তো এরকম করে আমি সব দিয়ে নিই। তো গাইস দিয়ে আসি। তো সব শেপ দেওয়া হয়ে গিয়েছে। তো এটা এখন আমি 10 মিনিট পর স্টিম করতে দেব, মানে এটা 10 মিনিট পর আমি একটু কাপড়ে ভিজিয়ে রাখবো। কাপড়ে ভিজিয়ে চাপড়ে দেবো, 10 মিনিট পর স্টিম করে দেবো। তো গাইস চলো 10 মিনিট পরে এসে তোমাদের সাথে আমি দেখা করছি। তো গাইস চলে এসেছি। তো এইগুলো আমি দিয়ে দেবো এতে, এতে আমি স্টিম করতে দেবো। তো এগুলো সাজিয়ে দিই। তো গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি। তো ওটা আমি কিছুক্ষণ স্টিম করে পর চলে এসেছি। তো দেখো স্টিমটা প্রায় আমার হয়ে গিয়েছে। তো ওটা আমি এখন নামিয়ে নেবো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করো। তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। এই ধরনের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করো। বাই। আর মোমোটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করো।